পুরনো নদীবন্দর ঘেঁষা ছোট্ট বাজারে রহিমের একটা মশলার দোকান ছিল। দোকান বলতে বাঁশের খুঁটি, টিনের ছাউনি আর কাঠের 3টা তাক। সে পরিশ্রমী ছিল, কিন্তু তার ভেতরে একটা দাহ ছিল। লোকজন তাকে গরিব রহিম বলে ডাকত, আর সে প্রতিবার হাসলেও ভেতরে ভেতরে অপমান গিলত। তার বিশ্বাস ছিল সম্মান আসে টাকার সঙ্গে, আর টাকা, সেটা দ্রুত না এলে মানুষকে কেউ মানুষ বলে গণ্য করে না। সেই কারণেই কয়েক মাস ধরে তার চোখে ঘুম ছিল না। ধার দেনা বেড়েছে, মায়ের ওষুধ বাকি, দোকানের মাল কমে গেছে। ঠিক এমন সময় এক বর্ষার বিকেলে বাজারে এলেন এক বৃদ্ধ কাপড় ব্যবসায়ী, হাজি সালেহ। শান্ত মানুষ, কথা কম, কিন্তু সবার প্রতি এমন আচরণ করতেন যেন মানুষের ভেতরের ক্লান্তিটাও তিনি বুঝে ফেলেন। বৃষ্টি থামা পর্যন্ত তিনি রহিমের দোকানের চালার নিচে বসেছিলেন। কথা প্রসঙ্গে জানালেন, পাশের গ্রামের এতিমখানায় কিছু টাকা পৌঁছে দিতে হবে। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি উঠে দাঁড়ালেন। যাওয়ার সময় বললেন, বাবা রহিম, মানুষ যখন খুব চাপে থাকে তখন শয়তান তার কানে সহজ পথের কথা বলে, কিন্তু সহজ সব পথই নিরাপদ না। রহিম কৃত্রিম হাসি দিল। কথাটা তার কানে লাগল, কিন্তু সে চুপ রইল। বৃদ্ধ চলে যাওয়ার কিছু পর মেঝের কোণে রহিম দেখতে পেল একটি চামড়ার ছোট থলি। তুলে নিতেই বুক ধক করে উঠল। ভেতরে মোটা অঙ্কের টাকা। থলির গিটের সঙ্গে একটা কাগজ বাঁধা, মাদ্রাসার ছেলেদের জন্য। তার হাত কেঁপে উঠল। চোখের সামনে ঝাপসা হয়ে উঠল মায়ের ওষুধ, পাওনাদারের মুখ, দোকানের ফাঁকা তাক। সে দরজার বাইরে তাকাল। বৃষ্টি ভেজা রাস্তা ফাঁকা, কেউ নেই। এক মুহূর্তে তার ভেতরে 2 মানুষ জেগে উঠল। একজন বলল, এটা আল্লাহর পাঠানো সুযোগ, তুমি না নিলে তোমার ঘর ভাঙবে। অন্যজন ফিসফিস করে বলল, এটা আমানত, ক্ষুধা মেটাতে হারাম আগুন খাওয়াবে। কিন্তু সে জানত না, আসল পরীক্ষা তখনও বাকি ছিল। রহিম থলিটা দোকানের পাটাতনের নিচে লুকিয়ে ফেলল। নিজের বুককে বুঝিয়ে বলল, কাল সকালে কেউ এলে দেখে নেবে। এখন রাত, এখন সিদ্ধান্ত না নিলেও চলে। কিন্তু সেই রাতে তার ঘুম এলো না। মা কাশছিলেন, আর তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তোর মন এত অস্থির কেন? রহিম মুখ ফিরিয়ে বলল, কিছু না। মা ধীরে বললেন, মনে কাদা জমলে মুখে পানি দিলেও পরিষ্কার হয় না। কথাটা তার বুক কেটে গেল, তবু সে সত্য বলল না। ফজরের আগে দরজায় কড়া নাড়ার শব্দ হল। বাইরে দাঁড়িয়ে হাজি সালেহ। ভেজা দাড়িতে পানি ঝরছে, কিন্তু চোখে তারা নয়, অদ্ভুত শান্তি। বাবা, তিনি বললেন, মনে হয় আমার একটা থলি তোমার দোকানে পড়ে গেছে। রহিমের গলা শুকিয়ে গেল। এই ছিল সেই মুহূর্ত যেখানে একটুখানি মিথ্যা তাকে বাঁচিয়েও দিতে পারত। সে চাইলে বলতে পারত, না, কিছু পায়নি। বৃদ্ধ হয়তো বিশ্বাসও করতেন। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল মায়ের জায়নামাজের দিকে। ভোরের অন্ধকারে সেটি পড়ে আছে যেন তারই অপেক্ষায়। তার ভেতর থেকে একটা বাক্য উঠে এলো, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের কবরকে নয়। সে ঠোঁট কামড়ে বলল, হ্যাঁ, থলিটা পেয়েছি। বৃদ্ধ কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। সেই নীরবতা রহিমের জন্য শাস্তির মতো হয়ে দাঁড়াল। রহিম পাটাতন তুলে থলিটা এনে দিল, কিন্তু তার হাত থলির ওপর থেকে সরো না। সে মাথা নিচু করে কাঁপা গলায় বলল, আমি আমি এটা রেখে দেওয়ার কথা ভেবেছিলাম। আমার খুব প্রয়োজন ছিল। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু সারা রাত একটা আগুনে পুড়েছি। হাজি সালোয়ে থলি নিলেন, তারপর অপ্রত্যাশিতভাবে বললেন, আমি জানতাম। রহিম হতভম্ব হয়ে তাকাল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আমি ইচ্ছে করেই থলিটা ফেলে গিয়েছিলাম। এক মুহূর্তে রহিমের বুক হিম হয়ে গেল, যেন তার লুকানো সব চিন্তা বাজারের মাঝে খুলে পড়ে গেছে। কেন? সে ফিসফিস করে বলল। হাজি সালোয়ে বললেন, 2 মাস আগে তোমার মৃত বাবার এক বন্ধু আমাকে বলেছিলেন, ছেলেটা সৎ, কিন্তু দারিদ্র্য তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে।